ওতে শান্তনু ঠাকুরের একটা ছেড়া যায় না। ভেড়াবোরে কটাক্ষ নিয়ে পাল্টা আক্রমণ এভাবেই দিলেন শান্তনু ঠাকুর। ববি হাকিমকে আমি চিনি না, আমাকে নিয়ে কি বললো তাতে শান্তনুর ছেড়া যায় না। ওতে শান্তনু ঠাকুরের একটা ছেড়া যায় না, ঠিক আছে? শান্তনু ঠাকুরের একটা ছেড়া যায় না, আমরাও চিনি না কে ফিরোদাকে। ববি হাকিমের কটাক্ষের জবাব এই ভাষাতেই দিলেন বনগাঁ লোকসভার প্রার্থী। উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্র চাঁদপাড়াতে সুকান্ত মজুমদারের সভাতে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের এক মন্তব্য ঘিরে শোরগোল। এদিনের সভা থেকে তিনি বলেন 2024 সালে 30টির বেশি আসন নিতে পারলে 2025 সালে এই বিধানসভা ভেঙে দিতে হবে, এটাই আমাদের টার্গেট। পরবর্তীতে তিনি বলেন এটাই মোদিজির গ্যারান্টি। রাজ্যে একদম টপ টু বটম দুর্বৃত্তদের পুরো দাপটে চলছে। এই দুর্বৃত্তদের দাপট বন্ধ করতে গেলে 2024-এ 30টির উপরে আসন নিয়ে আগামী 25-এর মধ্যে ওদের লোকসভা, ওদের বিধানসভা, এই বিধানসভাকে ভেঙে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। মঞ্চে এমন কথা বলার পর অবশ্য সাংবাদিকদের সামনে বিষয়টিকে সামাল দেওয়ার চেষ্টা করলেন। 2024-এ 30 আসন নিতে পারলে বিধানসভা ভেঙে দেওয়ার টার্গেট প্রসঙ্গে এবার তিনি বলেন আমি সম্ভাবনার কথা বলেছি, রাজনীতিতে সম্ভাবনা তো থাকেই। পলিটিক্যাল অ্যাপ্রোচ সবসময় সম্ভাবনাময়, পলিটিক্যাল অ্যাপ্রোচ সবসময় সম্ভাবনাময়। 26টা আসনের বেশি পেলে আমরা ওদের থেকে বহু এগিয়ে থাকবো। তো অবভিয়াসলি একটা সরকার প্রায় 13 বছর আছে, তখন তাদের বিরুদ্ধে একটা এন্টি ইনকামবেন্সি তৈরি হয়, দল বিরোধী একটা অবস্থান তৈরি হয়। তো সেখানে আমরা বলতেই পারি সরকারকে আমরা ভেঙে দিতে পারবো, সেটা বলা অপরাধ নয়। আমি তো বললাম যে এটা একটা সম্ভাবনাময় শিল্প, তাই সম্ভাবনাময় শিল্প, এভরিথিং ইজ পসিবল। এদিনের সভা থেকে তিনি তৃণমূল নেত্রীকে আক্রমণ শানিয়েছেন এবং তিনি কেন 100% কাজ করতে পারেননি তার সপক্ষে যুক্তি দিয়ে বলেন কোভিড কালে উন্নয়ন তহবিলের টাকা তারা পাননি, সেই কারণে তিনি উন্নয়ন করতে পারেননি। ডেভেলপমেন্টের কথা যদি ভাবেন তাহলে এখনো অনেক কিছু বাকি আছে। আমরাও সন্তুষ্ট নই, কেননা 5 বছর পেয়েছি ঠিকই, কিন্তু 5 বছরের মধ্যে 2-2.5 বছর কোভিডে কেটেছে, যে কারণে সেই সময় আমাদের ডেভেলপমেন্টের টাকা দিয়ে মানুষকে ভ্যাকসিনেশন এবং এই যে রেশনের চাল আজকে অবধি পাচ্ছে এবং আগামী 5 বছরে যে পাবে সেটা আমাদের ওই ল্যাডের টাকা দিয়েই চলছিল। পরবর্তীতে আমরা হাতে 3 বছরের মতো সময় পেয়েছি, 3 বছরে আমাদের এই যাবতীয় কাজ। আগামী দিনে আরো কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বনগাঁর এই বিজেপি প্রার্থী। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।